আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট চলাকালীন আমি আসলে আমার প্রথম উপার্জনটা পাই আমি। প্রতিষ্ঠানটির মূলত মেইন অফিস আয়ারল্যান্ডে এবং এটি আইএসও এবং এনএসডিএ সার্টিফাইড। আমার কাজের প্রতি আগ্রহ এবং ডেডিকেশন দেখে ইউরোপিয়ান আইটি থেকে আমাকে আসলে তাদের সাথে জয়েন করার জন্য তারা অফার করে। প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে আমার কথা বলার সুযোগ হয়। তারা শুধু অ্যাটাচমেন্ট বা কোর্স সম্পর্কে বলেনি, বরং তারা একজন শিক্ষার্থীর কেরিয়ার, নিরাপত্তা, সঠিক দিক নির্দেশনা এবং যে শেখার পরিবেশ সহ আমার বাস্তব লাইফে আসলে ক্লায়েন্ট প্রজেক্টগুলো কী হয় বা ইন্ডাস্ট্রিতে কী হয় সব বিষয়ে আমার সাথে আলোচনা করে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইদ, ইউরোপিয়ান আইটিতে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কর্মরত আছি এবং ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের 21/22 সেশনের একজন শিক্ষার্থী ছিলাম। আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জার্নিটা শুরু হয় অনেকটা ভয়, অনিশ্চয়তা এবং কনফিউশন নিয়ে। কারণ সত্যি কথা বলতে সে সময় মনের মধ্যে সবথেকে বড় প্রশ্ন এটা ছিল যে আসলে কি আমি এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য প্রস্তুত কিনা। এবং আমাদের একাডেমিক লাইফে আমি একটু বলি, আমার একাডেমিক লাইফে আমি প্র্যাকটিক্যাল যে আমাদের কাজগুলো ছিল, প্র্যাকটিক্যাল কাজ ওইভাবে সংযুক্ত ছিলাম না। পাশাপাশি আমাদের ওই রকম সেই সময় আমরা রিয়েল ওয়ার্ল্ডে কীভাবে প্রজেক্টগুলো করানো হচ্ছে, কীভাবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কাজগুলো, এগুলো আসলে আমার ব্যক্তিগত করা ছিল না। ঠিক সেই মুহূর্তে আমার প্রতিষ্ঠানের এক শিক্ষকের কাছে আমি ইউরোপিয়ান আইটি সলিউশন ইনস্টিটিউটের নাম শুনি। পরে যখন আমি এটি নিয়ে খোঁজ নেওয়া শুরু করি, তখন আসলে বুঝতে পারলাম যে একজন শিক্ষক অথবা আসলে কেন বড় ভাইয়েরা এই প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক এত কথা বলে। প্রতিষ্ঠানটির মূলত মেইন অফিস আয়ারল্যান্ডে এবং এটি আইএসও এবং এনএসডিএ সার্টিফাইড। তখনই আমার মধ্যে এই প্রতিষ্ঠানটি সম্পর্কে একটি দৃঢ় আস্থা তৈরি হয়। এরপর যখন প্রতিষ্ঠানের প্রতিনিধির সাথে আমার কথা বলার সুযোগ হয়, তারা শুধু অ্যাটাচমেন্ট বা কোর্স সম্পর্কে বলেনি, বরং তারা একজন শিক্ষার্থীর কেরিয়ার, নিরাপত্তা, সঠিক দিক নির্দেশনা এবং যে শেখার পরিবেশ সহ আমার বাস্তব লাইফে আসলে ক্লায়েন্ট প্রজেক্টগুলো কী হয় বা ইন্ডাস্ট্রিতে কী হয় সব বিষয়ে আমার সাথে আলোচনা করে। আর যার ফলে দেখা যায় যে তাদের সাথে কথা বলার মাঝেই তাদের সম্পর্কে একটা ভালো ধারণা আমার মধ্যে তৈরি হয়। তখন আমি ইউরোপিয়ান আইটিতে React.js নিয়ে আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শুরু করি এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট চলাকালীন আমি মার্কেট প্লেসে আসলে ক্লায়েন্ট খুঁজতে শুরু করি। যে আমার খুব বেশি একটা ইচ্ছা ছিল আগে থেকে যে আমি ফ্রিল্যান্সিংয়ে যুক্ত হব। সেক্ষেত্রে ক্লায়েন্ট খুঁজতে এক পর্যায়ে গিয়ে আমি ক্লায়েন্ট পেয়ে যাই এবং তার কাছ থেকে আমি একটা কাজ সে আমাকে হ্যান্ড ওভার করে। বাট মূল সমস্যা ছিল এই জায়গায় যে আমি কাজ যখন শুরু করি তখন আসলে খুব বেশি কনফিউশন ছিলাম। কারণ ক্লায়েন্টের আসলে অনেক রকম রিকোয়ারমেন্ট থাকে যে আসলে এইটা করতে হবে, ওইটা করতে হবে। বাট আমি আসলে সে সময় ফ্রেশার ছিলাম, আমার না ছিল অভিজ্ঞতা, না ছিল এক্সপিরিয়েন্স। সো সেক্ষেত্রে আমার মেন্টর এবং ইউরোপিয়ান আইটির যে ডেডিকেটেড ডেভেলপার টিম যারা ছিল, যারা অলরেডি যে মার্কেট প্লেসে 8 থেকে 10 বছর থেকে তারা ক্লায়েন্ট হ্যান্ডেল করে আসতেছে, আমি তাদের সাথে যোগাযোগ করি। এবং সবথেকে মজার বিষয় এটা যে মানুষ তো আসলে কাজগুলো করে বাসায়। আমার এইটা সুযোগ হয়েছিল যে আমি ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টগুলো আমার সমস্যা ছিল, এই কাজগুলো আমি তাদের ডেভেলপার জন্য বসে তাদের ডেভেলপারদের পাশে থেকে আমি আসলে কাজগুলো করছি। এবং সবথেকে মজার বিষয় আনন্দের বিষয় এটা যে আমার অ্যাটাচমেন্ট চলাকালীন আমি ওই ক্লায়েন্টের সব রিকোয়ারমেন্টগুলো ফিল আপ করে এবং তাকে খুশি করে আমার ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট চলাকালীন আমি আসলে আমার প্রথম উপার্জনটা পাই আমি। তারপর আমার যখন বিভিন্ন কাজে যখন সমস্যা হতো, তখন আমি সরাসরি তাদের ডেভেলপার টিমে গিয়ে সরাসরি আমাদের যে ডেভেলপাররা ছিল তাদের সাথে আমি কথা বলতাম। এবং এক পর্যায়ে গিয়ে আমার কাজের প্রতি আগ্রহ এবং ডেডিকেশন দেখে ইউরোপিয়ান আইটি থেকে আমাকে আসলে তাদের সাথে জয়েন করার জন্য তারা অফার করে এবং আমি যে তাদের সাথে অ্যাজ এ ফ্রন্ট এন্ড ডেভেলপার এসে আমি তাদের সাথে জয়েন করি। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শেষ করে প্রত্যেকটা ডিপ্লোমা স্টুডেন্টের একটা স্বপ্ন থাকে তারা জব করবে। সেই জায়গা থেকে আজকে নিজেকে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে পরিচয় দেওয়ার পিছনে আমার পরিশ্রম এবং অবশ্যই ইউরোপিয়ান আইটির মেন্টর এবং ডেভেলপারদের সঠিক দিক নির্দেশনা, তাদের সহযোগিতা এবং কাজের পরিবেশ আমার জীবনে একটা অন্যতম ভূমিকা পালন করে। এখন পিছনে ফিরে তাকালে মনে হয় যে আমার জীবনে একটা সেরা সিদ্ধান্তর মধ্যে অন্যতম ইউরোপিয়ান আইটিতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট শেষ করা। যে সময় এই ছেলেটা নিজের দক্ষতা নিয়ে কনফিউশনে ছিল, নার্ভাস ছিল, ভয় ছিল, সে জায়গা থেকে উঠে এসে নিজেকে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করার পিছনে ইউরোপিয়ান আইটির ভূমিকা সব থেকে বেশি। সামনে যারা আমার ছোটো ভাই ও বোনেরা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট নিয়ে কনফিউজড, তাদেরকে আমি এটাই প্রেফার করবো, কোনো ট্রেনিং সেন্টারে না গিয়ে একটি সঠিক ইন্ডাস্ট্রিতে এসে নিজের ক্যারিয়ার গঠন করো এবং যে এমন ইন্ডাস্ট্রিতে আসো যারা আসলে রিয়েল লাইফে প্রজেক্ট তোমাকে শেখাবে, তোমাকে উপার্জন করা শেখাবে এবং তোমার অ্যাটাচমেন্ট শেষে একটা জবের ব্যবস্থা করে দেবে। সো সেক্ষেত্রে আমি আমার লাইফে সেরা সিদ্ধান্ত নিছি, এখন তোমাদের পালা।